আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে বান্দা, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ যেন সহজ সরল পথ দেখিয়ে দেন। ইচ্ছে করলেই আপনি জান্নাতের অধিকারী হয়ে যেতে পারবেন, এই সুযোগ আপনার নাই। আমল দিয়ে কেউ জান্নাতের অধিকারী হয়ে যাবে, এই তৌফিক আল্লাহ না দিলে কেউ পারবেন না। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেবেন। এই ওয়াদা আল্লাহ, এই ওয়াদা কার? কথা বলেন, এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন করেন না, কম নাকি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো করে দেন, তিনি দেন না হিসাব, তিনি বান্দাকে কখনো হিসাব করে দেন না, তিনি যা দেন বান্দার জন্য পরিপূর্ণ করে দেন। কোরআনুল কারীমে 30 পারায় আমার আল্লাহ সুন্দর ওয়াজ করে দিলেন সূরা বুরুজের সংক্ষেপ, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, তিনি যা চান আমার আল্লাহ বেশি করে দেন। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ নাকি নাই? ছিলেন না? থাকবেন নাকি না? আমার এই আল্লাহ কয়জন? জোরে খান আর জোরে মধুর সুরে সবাই মিলে ঘরে ছেড়ে দিয়ে মধুমান আকাশ কম্পিত করে হাসানের জমি কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। তুমি যাকে দাও তুমি তিনি কারো থেকে জন্ম নাই, তিনি কাউকে জন্ম নাই। দুনিয়ায় মতো হয় তার নেতা হয়, মন্ত্রীর মতো হয়। আমার আল্লাহর কি হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে খান আর জোরে ঘরে ছেড়ে দিয়ে মধু মাখন চলো সবাই জানে লা ইলাহা। লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুরে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল,
আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানালেন আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ আদমকে বানানোর আগে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন জিন জিনদেরকে জমিনে পাঠালেন জিনারা মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়াঝাটি করলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় করলেন আল্লাহর একদল পুলিশ তাদের নাম হইল ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন বলো সুবহানাল্লাহ ভালো কৃষক ভালো কৃষক কখনো তার কথা বলেন দয়া করে সুযোগ করে দেন ভালো কৃষক কখনো তার জমি খালি রাখে না এক ফসলের পর আরেক ফসল লাগায় এক ফসলের পর আরেক ফসল দিয়ে দেয় ভালো কৃষক চেষ্টা করে তার জমিটা যেমন সময় আবাদ থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন বিরাট মহাজন তিনি হলেন জাতিরাজ তার এই বিশাল জমিন আমার আল্লাহ খালি রাখবেন না তিনি ফেরেশতাদেরকে একটা পরামর্শ করলেন সেই পরামর্শ সবার আলো বিষয় আল্লাহ সেদিন ফেরেশতাদের সামনে আলোচনা করেছিলেন আমরা এই হাসেনগরের মানুষ সেদিন আলোচনাটা কি ছিল যেন জানতে পারি এই জন্য হাজার বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারীমে করে দিয়েছেন বলো সুবহানাল্লাহ সবাই বলছেন সুবহানাল্লাহ সবাই বললো তো আওয়াজ বেশি হয় সুবহানাল্লাহ বলেন হ্যাঁ তাহলে ওই সবাই বলেন জোরে বলেন আরে জোরে লোকজন আপনি দেখতেই পাচ্ছেন ও আপনারা দেখেন আপনার কি আছে যাদের সামনে যত ফাঁকা জায়গা ভাইকে জায়গা দেন আমি দোয়া করে দেব আল্লাহ জান্নাতে জায়গা দিয়ে একটু আসেন সামনে আসেন কথা বুঝেন নাই সামনে আসেন যাদের ফাঁকা জায়গা আগে বসেন একটু আসেন
সাইডে পাশে আমি তো তখন ভাইকে বারবার বলছিলাম বড় জায়গা আছে কিনা, বলি নাই আপনাকে যে বড় জায়গা আছে কিনা, আপনি কইছেন বড় জায়গা। ফুকুরটা বইরা লাইবো আগামী বছর, এই বছর জায়গা ভাড়া আগামী বছর বইরা লাইবো। কোম্পানি তারা সরল ভাই আসেন ভাই করে না আপনার মনে। আমিন কর। এই বছর কর্তৃপক্ষ জায়গা পারলো না বলে আমিও দুঃখ প্রকাশ করছি। তবে তো অনেক একটা সাজেশন ফর্মুলা দেই যে যারা বসতে পারে নাই কথা বলেন না, যারা বসতে পারে তাদের জন্য আমার প্রেসক্রিপশন হলো যে মাহফিল যখন 1 ঘন্টা শেষ হবে আমরা 1 ঘন্টা পরে যারা বসা উঠে যাব, আর যারা দাঁড়িয়ে তারা আবার বসে যাবে। এটা একটা ফেসলা হবে না? তাহলে আরেকটা সিস্টেম আছে যে মাহফিল শেষ হইলে ঘন্টা আলোচনা যখন শেষ হবে তখন এই আপনারা যারা এই দাঁড়াই রইছে আমরা উঠতে গেলে ঘন্টা বইয়া যাই। এটা একটা লাইন আছে, দেখেন করবেন ইনশাআল্লাহ। আমিন কর। এই যে বাবা জুড়ে কর। মাহফিল হবে প্রাণ কোনো জুড়ে বিষয় নাই। আওয়াজ সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। স্টেজে যারা আছে তারা না কইলো তারা যে বলছে বেশি কেন? মারহাবা কর। স্টেজের তারাও কর, জুড়ে কর। আর বলার আওয়াজের ব্যাপারে কি শেষ একেবারে সরু ভলিউম দিয়া আমরা বলবো ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ এই সৌদি আরব গিয়া সওয়াব বিচারে, সৌদি আরব সওয়াব আছে। সওয়াব তালাশ করে তারা সৌদি আজমির শরীফ গিয়া তারা সওয়াব তালাশ করে ঘরে কত সওয়াব পড়ে রইছে আমরা তারা খবরও নাই। তুফানে গাছে আম পড়ে রইছে, হেদা দিছে গাছে মারনের লেগে তলে পড়ে রইছে ভাইয়া নাই গাছে যারা দিয়ে আম পারে। এই মানুষ কই যাওন কত জায়গায় যে কত সিফা কোনা কাঞ্চি আমরা পড়ে রইছে। কোরআনুল কারীম কেউ যদি একটা অক্ষর পড়ে কয়টা কি পড়ে? অক্ষর শব্দ কালেমা। এই অক্ষর সবচেয়ে ছোট অংশ আলি বা তা এগুলো হলো এ বি ক খ এগুলো হলো অক্ষর। আল্লাহ মুহাম্মদ এগুলো হলো শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হচ্ছে কালেমা। তাহলে অক্ষর সর্বনিম্ন ছোট যেটা কোরআনুল কারীম কেউ যদি একটা অক্ষর পড়ে আল্লাহ নবী বলেন একটা অক্ষর পড়ার সাথে তার আমল নামায় সাথে 10টা সওয়াব। এটা কি মুশতাক ফয়জির কথা না নবীজির কথা? আজকের কথা না 1000 বছর আগের কথা। 1000 বছর আগে নবীজি ওয়াজ দিয়েছেন কোরআনুল কারীম একটা অক্ষর পড়লে 10টা সওয়াব। তাইলে একটা অক্ষর পড়লে 10 সওয়াব হয়। সুবহান এখানে অক্ষর আছে 5টা সিন বা হামজা হা হামজা নুন সুবহান এখানে অক্ষর আছে 5 আল্লাহ এখানে অক্ষর আছে 4 হামজা লাম হা এখানে অক্ষর আছে 4 কত কথা হয় না 5 কত তাহলে এক অক্ষর যদি 10 সওয়াব হয় তাহলে 9 অক্ষর কত? তাহলে একবার আপনি বলেন না বুঝা বলেন জান্না বলেন আপনি আনন্দের সাথে বলেন আর কষ্টে বলেন কেউ বলো না বলো দেখা দেখি এমনি বলেন একবার সুবহানাল্লাহ বলার সাথে আপনার আমল নামায় 9টা সওয়াব। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই যে এখন সুবহানাল্লাহ বলছেন আবার 90টা আবার 90টা আপনারা বলতে আছেন ফেরেশতা লাগছে আপনারা মনে করছেন ফেরেশতা করাইলে এই সুযোগে ওঠো আপনি বলতে দেরি সওয়াব কাউন্ট দেরি আপনার আমল জমা হয়ে সুবহানাল্লাহ। মুসলমান 1000 বছর আগে আল্লাহ নবী পাঠাইলেন। এই মানুষ যিনি বানাইলেন
তিনি ফেরেশতাদের নিয়ে পরামর্শ করলেন জমিন খালি হয়ে গেল কি করব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই মিটিং ডাকলেন এজেন্ডা পেশ করলেন এই এজেন্ডার মিটিং এর আলোচ্য বিষয়টা আমরা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আল্লাহ রেখে বলেন ও ফেরেশতারা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা বলেন সুবহানাল্লাহ আমাদের বাংলাদেশে খলিফা বলতে মানুষ সাধারণত তিনটা জিনিস বুঝে কোন দরবারে হনিফ পীরের কাছে মানুষ মুরিদ হলো সবক আসবাবগুলো সে মশক করলো তরিকত সেই বিভিন্ন সবক মশক করলো সবকগুলো মশক করার পরে আবার দরবারের থেকে খালাফত দেওয়া হলো বলে সোনার খলিফা উনি সোনার খলিফা উনি আড়াই খলিফা উনি নাগাইশার খলিফা এইভাবে দরবারে সবক পাইলে তারে খলিফা কয় আর একটা আমাদের দেশে যারা সেলাই দর্জি তারারও খলিফা কয় আর একটা সুন্নতে যারা পড়ায় তাদের খলিফা কয় এখন আল্লাহ খলিফার কথা বললেন এই তিনটা আল্লাহ বলেন নাই খলিফা মানে রিপ্রেজেন্টেটিভ খলিফা মানে হচ্ছে প্রতিনিধি খলিফা মানে হচ্ছে বদলি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে যেমন সাজাতে চান তিনি নিজে সাজাবেন না তিনি এই জন্য আমাদেরকে খলিফা করে পাঠাইলেন যেন আল্লাহর বিধান মতো আল্লাহর এই জমিনকে আমরা সাজাইতে পারি এই জন্য আমরা হইলাম আল্লাহর খলিফা কিনা এখন আল্লাহ চায় সব নামাজি থাকুক এটা আল্লাহ চায় সব সুর হয়ে যায় এটা আল্লাহ চায় সব খুশ হয়ে যায় এটা আল্লাহ চায় দোকানদার কম এটা কি আল্লাহ চায় ব্যবসায়ী দোকানদার দেবে না এটা আল্লাহ চান না আবার কাস্টমার যারা দোকান খাবে তারা দেবে বইলা ঘুরাবে না এটাও আল্লাহ চান সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন চান দুনিয়ার ইনসাফ কায়েম হয়ে যাক সুদগুলো বন্ধ হয়ে যাক ঘুষ বন্ধ হয়ে যাক মদ বন্ধ হয়ে যাক বেহায়া বন্ধ হয়ে যাক লুটতরাজ বন্ধ হয়ে যাক রাহাজানি বন্ধ হয়ে যাক সন্ত্রাস হামলা বন্ধ হয়ে যাক মানুষের উপরে জুলুম করতে না পারে মানুষ সবাই সুন্দরভাবে চলতে পারে এরা আল্লাহর চাওয়া তিনি নিজে শেষ করবেন না তিনি মানুষ বানালেন এই মানুষ সহজ সরল চলতে পারে এই জন্য আল্লাহ মানুষকে তিনটা জিনিস দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার হইল বান্দার আকল দুই নাম্বার হইল বান্দার কোরআন কারীম তিন নাম্বার হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ফেরেশতারা খলিফা পাঠাতে চাইলেন ফেরেশতারা দ্বিমত পোষণ করলেন তারা আল্লাহর সাথে একমত হলেন না তারা বলে দিলেন আল্লাহ মানুষ বানাবেন আপনি বলতে আছেন মানুষ বানাইবেন আপনার মনে নাই এর আগে বানাইছিলেন কি মারামারি করলো কি ঝগড়া বিবাদ করলো মানুষ এই ফেরেশতার উপরে জুলুম করলো আপনার নাফরমানি করলো মানুষ বানাবেন করবে মানুষ বানাবেন মসজিদের ভিতরে আযান হবে আপনি ডাক দিবেন
বান্দাগুলো হাইটা চলে যাবে আপনি এই রমজান মাস আসবে তারা টাঙ্গাইয়া সুন্দর করে তারা খাবে ফলাই করতে আছে আব্বাই ধানের শীষ নৌকা ব্যানারে তো করে রাখতেছে কি লিগা এটা তো মারাত্মক টেনশনের ব্যাপার দোহানের নৌকা ব্যানার লাগাইছে নির্বাচন গেছে মাঝে আগে বাসের বোগা কাছে বাজার ফুল দিয়া কাটি সুন্দর করে রাখতেছে আব্বা আপনি যদি করেন ধানের নৌকা ব্যানারে তো করতেছেন সামনে রমজান মাস আসছে টাঙ্গাইতে সুবিধা হইব আল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না এই কাজ আমাদের করে না ফেরেশতারা বাধা দিতে দরকার নাই মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া করবে জুরজার মুলুকতা নিতে মানুষ জুলুম করবে মামলা হবে নির্যাতন হবে নিপীড়ন হবে মানুষের দরকার নাই আমরা ফেরেশতারা যথেষ্ট আল্লাহ তাদের মান আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের যুক্তির বদলে তিনি বুদ্ধিপূর্ণ একটা জবাব দিলেন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা জানো না বলে সুবহানাল্লাহ মুসলমান মানুষ 4 তারিখ মাসে মাশাআল্লাহ দেখতে রুচি থাকতো না হ্যাঁ গুঞ্জন 8 তারিখ বাদ মাগরিব আলোচনা গুঞ্জনে 8 তারিখে ইনশাআল্লাহ জি ও 14 ফেব্রুয়ারি কোম্পানি বাজার করেন বাদ সবাই পড়ে না আমি জোরে পড়ে না আমিন যে কথা বলছিলাম নবী যখন দাওয়াত দিলেন কখন নবী ছিলেন হারা গুহা জাবালে নূর একটা পাহাড় কাবার কিনারে এই পাহাড়টা একটা গুহা আছে গাড়ে হারা সেখানে নবী ধ্যান সুবহানাল্লাহ বলবেন না হঠাৎ করে তখন তার 40 বছর ছুঁই পুরোপুরি 40 বছর হয় নাই নবীজি যখন হারা গুহায় তখন হঠাৎ জিবরাইল ফেরেশতা আসলেন কি নাম কথাখানা কি নাম জিবরাইল ফেরেশতা এসে বললেন ও মুহাম্মদ সবাই সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি করতে হয় দুই এক না বারবার দুই এক না প্রতিদিন দুই এক প্রতি সপ্তাহ দুই এক মাস দুই এক বছর সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু এখন নবীর কাছে জিবরাইল এসে ও মুহাম্মদ আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আজকে থেকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী খবর চলে আসলেন মুকাররামা মাজানিজার ঘরে আম্মা জান খাদিজা কয় ও স্বামী আমার মনে হয় বিশেষ সন্তুষ্ট আপনি ভয়ে কমান নবীজি কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছে উনি এসে কয় আমি নাকি নবী খুব মনোযোগের সাথে শুনেন আম্মা জান কয় যখন নবীজি বলছে জিবরাইল কয় আমি নাকি নবী সুবহানাল্লাহ বলবেন না এই কথাটা শোনার সাথে আম্মা জান খাদিজা সাথে কোনো কিছু জানতে চায় না কিছু বলেন নাই আম্মা জান খাদিজা সাথে কয় অবশ্যই আপনি আল্লাহর নবী সুবহানাল্লাহ বলবেন আবার আপনাদের কাছে আমার প্রশ্ন নবীজি এসে বললেন আমি নবী আর খাদিজা সাথে স্বীকার করে নিলেন অবশ্যই আপনি নবী কবে থেকে নবী কেন কে কইছে আপনি কি নবী কোনো কিছু না জিজ্ঞেস করে আপনি নবী এখানে একটা রহস্য আছে নাকি নাই নবীজি বললেন খাদিজা মাইকটা ঠিক করেন এত ভালো মাইক বুঝেন না করতে হয় কেন সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন আম্মা জান খাদিজা হয় নাই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় অবশ্যই আপনি নবী নবীজি বললেন তুমি কে আমি নবী জিবরাইল বলছে আল্লাহ তুমি বুঝতে সুবহানাল্লাহ বলবেন না
আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন, গাল গাল বেয়ে টপ করে নবীজি আম্মা জান খাদিজার পানি পড়ে। আম্মা জান খাদিজা কয়, ও স্বামী আমার, ও প্রিয়তম স্বামী, আপনি জানতে চান আপনি নবী, আমি কেমনে বুঝলাম? আপনার বয়স যখন 25, আমার বয়স তখন 40। আপনি 25 বছরের টকবকে যুবক, আমি বিগত যৌবনে একজন মহিলা, 40 বছর বয়স। আমাকে যখন আপনি বিয়ে আপনাকে আমি 25 বছর বয়সে মক্কা থেকে ব্যবসার জন্য লোক খুঁজতেছিলাম। আমি যারে পাই জানতে চাই ভালো একটা মানুষ আছে নাকি? হয় একটা মানুষ আছে মক্কায়, মানুষটার নাম হইল মুহাম্মদ। এই লোকটার বড় বিশ্বাস, এই লোকটা বড় আমানত, এই লোকটাকে আমরা বলি আল আমিন। এই লোকটার যদি পাও তাইলে তোমার কাজ। খাদিজা আগে স্বামী থেকে কিছু টাকা পাইছি ক্যাশ। তার বাবাও ছিল ধনী মানুষ, ওনার পুঁজি ছিল, কিন্তু ব্যবসা চালানোর মতো লোক ছিল না। পুঁজি হইল খাদিজা, এখন ব্যবসায় শ্রম দেওয়ার হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা কয়, আপনাকে যখন সিরিয়া পাঠালাম, আমি একজন কাজের লোক একটা বললাম, আপনার খাদেম দিছিলাম, আমি খাদেমদারে বলছিলাম মানুষটা বড় মানুষ, আল্লাহ মানুষ, তখন নবীর প্রকাশ পায় নাই। এই মানুষটা বড় ভদ্র, বড়ই শালীন, বড়ই সুন্দর মানুষ, অগোলাম এই মানুষটা আমার সাথে কোনোদিন যেন তার কোনো কষ্ট না হয় খেয়াল করবে। আর কি ঘটনা তুমি বলবা? খাদিজা কয়, আপনি যখন সিরিয়ার ব্যবসা করে আসলেন, আমি গোলামকে জিজ্ঞেস করলাম, ও গোলাম মানুষটা কেমন? সুবহানাল্লাহ হয় না? অমনোযোগী হয়ে গেছেন না? সবাই শুধু আমার কথাগুলো মন দিয়ে শুনুন, নড়াচড়া করেন না। খাদিজা কয়, আমি গোলামকে জিজ্ঞেস করলাম, ও গোলাম, দীর্ঘদিন সিরিয়ায় সফর এসেছো, মুহাম্মদ নামক মানুষটার চরিত্র কেমন, তার কারবার কেমন? গোলামটা ডাক কয়, মানুষটা কেমন বলতে পারবো না, তবে তিনটা জিনিস আমি দেখছি আপনারে শোনাই। কয় বলো দেখি মানুষটা কেমন? কয় আপনার দায়িত্ব ছিল রান্না বান্না করা। আমরা কেউ লাকড়ি আনতাম, কেউ রান্না করতাম, কেউ আবার খাবার পরিবেশন করত। খাবার পরিবেশনের দায়িত্ব ছিল এই মুহাম্মদের পরে। আমরা খেয়াল করে দেখেছি, দীর্ঘদিন একসাথে ছিলাম, প্রতিদিন তিনি খাওয়াইছেন, কিন্তু এতদিনের খাওয়ার ভিতরে তিনি কোনদিন সবাই না খাওয়াইয়া নিজে কোনদিন খান নাই। আমরা হইলে আগে খাইয়া পরে থাকে না থাকে। আবার আমরা স্লোগান আছে, শাহিদা পালে আগে খাওয়াই ভালোই হইব। নবী ছিলেন শাহিদা, তিনি কখনো নাই নিজে না খাইয়া কোনদিন খাওয়াই, নিজে না খাওয়াইয়া কোনদিন খান নাই। কর্মচারী এই মানুষটারে আমরা দেখছি, তিনি যখন খোলা আকাশের নিচে দিয়ে হাঁটতেন, ভর প্রচন্ড রোদের তাপ, আমরা হাঁটতে পারতাম না রোদের কারণে, কিন্তু দেখতাম মুহাম্মদ মানুষটা রাস্তা দিয়ে হাইটা যাইতো, একটা মেঘের টুকরা তার মাথার উপরে ছায়া দিত। মানুষটা কেমন জানি না, তবে দুই এক ঘটনা খেয়াল করেছি। মানুষটা কেমন জানি না, তবে দুই এক ঘটনা খেয়াল করে দেখেছি।
উনি মরুভূমির দিয়া তিনি যখন হাঁটতেন আমরা বেছে বেছে হাঁটতাম, পায়ের নিচে পাথর পড়ে যায়, ব্যথা পাবো। উনি দেখতাম পাথরের উপর দিয়া হেঁটে চলে যেতেন। আমরা চিন্তা করতাম উনি কি ব্যথা পায় না। পরে আমরা জানতে পেরেছি উনি যখন পাথরের উপরে কদম ফেলতেন ওনার কদমের সম্মানে পাথরগুলোর মতো নরম হয়ে যেত। উনি যখন রাস্তার কানারে গাছ থাকতো আমরা দেখতাম ওনার সম্মানে ওই গাছের ডালগুলো গুনার দিকে ঝুঁকে পড়তো। বন্ধু শোনো, আল্লাহর নবী আবার খাদিজা কয় স্বামী গো অস্বামী। যখন সিরিয়া থেকে আসার পরে কথাগুলো শুনলাম তখন আমি খাদিজা আমি বুঝে ফেলেছি আপনি মানুষটা যেমন মানুষ না, আপনি একটা সোনার মানুষ, আপনি ভবিষ্যতে কিছু একটা হবেন। আপনার একটা ঘোষণা আসবে, শুধু ঘোষণা বাকি। আমি চিন্তা করলাম আপনি যদি অন্য কাউকে বিয়ে করেন অন্য কারো স্বামী হয়ে যান, যেই দিন ঘোষণা আসবে ওই মহিলাটা আগে খবরটা পেয়ে যাবে। আমার স্বামীর দরকার ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, তারপরও আপনাকে স্বামী বানাইতে চেয়েছি শুধু কারণে যেই দিন ঘোষণা আসবে ওই দিন যেন আপনার কাছে থেকে সবার আগে ঘোষণাটা শুনতে পারি। আমি আজকের ঘোষণা শোনাটা খাইছিলাম, আজকে ঘোষণাটা আসছে। আমি কেন আর করব, কেন আর চিন্তা করব? আমি তো আগে জানতাম আপনার কোন একটা মহান ঘোষণা আসবে। ঘোষণা যখন চলে আসছে আল্লাহ জানিয়ে দিলেন ফেরেশতার মাধ্যমে নবী খোদার কসম আমি খাদিজার কোনো সন্দেহ নাই, অবশ্যই আপনি আল্লাহর নবী। খাদিজা আমি চাঁদনি আপনার মাঝে পেয়েছি, এক নম্বর কখনো মিথ্যা কথা বলেন না, দুই নম্বর কখনো ওয়াদা খেলাফ করেন না, তিন নম্বর আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, চার নম্বর কখনো আপনি অভাবী মানুষকে খালি হাতে ফিরাইয়া না বলা সুবহানাল্লাহ। আমি অনেক মানুষ দেখেছি এই জমানায় গুণওয়ালা মানুষ পাওয়া বড় কষ্টকর। মুসলমান এই নবী দিন দিলেন আমাদের জন্য। বন্ধু রে ও বন্ধু দিয়ে শোনো, খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন, আদরের যায় কর্মচারী ইসলাম গ্রহণ করলেন, ছোট চাচা ভাই ইসলাম গ্রহণ করলেন, প্রিয়তম বন্ধু আবু বকর সিদ্দিক, আব্দুর রহমান ইবনে আউফ তারা ইসলাম গ্রহণ করলেন। যেই মানুষ ছিল ওই জমানায় সবচেয়ে ভালো মানুষ তারা ইসলাম গ্রহণ করলেন। তাকায়া দেখে কেমন সোনার তারা ছিলেন, সেই কথাটা বলে সেদিকে যাওয়া লাগবে। আব্দুর রহমান ইবনে আউফ 7 নম্বরে ইসলাম গ্রহণ করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ মক্কায় যখন ইসলাম গ্রহণ করলেন তিনি আবু বকর সিদ্দিকের ইসলাম গ্রহণ করলেন। মক্কার কাফেররা নির্যাতন করে নবীকে যখন তাড়িয়ে দিল, নবী যখন চলে গেলেন মদিনায়, একদিন দেখে আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় গিয়ে কাপড়ে হাজির হয়ে গেছে। নবীজি বসে আছেন, নবীর সাহাবা আব্দুর রহমান আউফ তিনি ঢুকে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আব্দুর রহমানের দিকে তাকিয়ে পানি ছেড়ে দিলেন। আব্দুর রহমান রে তোর কি সুন্দর চেহারা ছিল, সুঠাম দেহের ছিলি, তোর কত শৌখিন ছিল, কত সুন্দর কাপড় ছিল। ও আব্দুর রহমান তোমার এই নমুনা কেন? আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো ও নবী
আমি কেমন কেমন করে থাকবো বলেন আপনি আসার পরে কাফেররা বারবার আমাদের নির্যাতন করে আমি পানিও আসতে পারি না কাফেররা আমারে পাহাড় দিয়ে রাখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি পানিও আসতে পারি না মানুষগুলো পাহাড় দিয়ে রাখে আমি ধনী মানুষ যদি ব্যাগ দেই মানুষ বুঝে ফেলবে আমি বোধহয় ছেড়ে পালিয়ে যাচ্ছি কোনোভাবে যখন পারি না তখন চিন্তা করলাম একটা পরে আধারে হয়ে যাব নবী গো এই দূরের রাস্তা খাবার পাই নাই গোসলের ব্যবস্থা নাই ধুলামাখা শরীর নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি আব্দুর রহমান ইবনে আউফ চোখের পানি যখন কাঁদতেছেন আল্লাহর নবীর গালবে টপ করে পরে নবীজি ডাক কয় আব্দুর রহমান রে আমি তোরে কিছুই দিতে পারবো না বিনিময় দেবেন আমার আল্লাহ আল্লাহর নবী ও আব্দুর রহমান তুমি একটু বসো দেখি তোমার করা যায় তার আগে যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছেন নবী একজনের জন্য ভাই মিলাইছেন কয় মক্কা থেকে আসছে মদিনা মুসলমানের ভাই তো তারা মিল করে চলে আব্দুর রহমান ইবনে আউফ মসজিদের ভিতরে বসে আছেন নামাজ যখন সবাই আসলেন নবীজিকে বললেন সাদ ইবনে রবিয়া কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কয় সাদ তোমারে কি ভাই ছিলাম নাকি মক্কার কোন মুসলমান ভাই তোমারে চিনি নাকি কয় না ইয়া রাসূলুল্লাহ সবাইকে দিছে নামাজ দেন নাই কয় আজকে আব্দুর রহমান মক্কা থেকে এসেছে আজকে সাদ তোমার ভাই বানাই দিলাম আমার আদরের রহমানকে আব্দুর রহমানের হাত ধরলেন সাদ টেনে বাড়িতে নিয়ে গেলেন ঘরের কোণা থেকে একটা রশিদের দড়ি লম্বা দড়ি বলতেছে ভাই আমার বাড়ির সীমানা ধরেন আপনি ধরছে আপনি ধরে রেখে ঠিক আছে মাইপা একবারে সীমানায় গেছে কি করতে বাড়িটা মাছে আছে তো লম্বাটা মাইপা আবার রশিদের দুই মাঝে একটা দাগ ঘটা বসাইছে ভাইটা কি কই নবী বলছে আপনি আমার ভাই সুবহানাল্লাহ বলবেন না আপনি তো ভাই হিসেবে আমার কাছে অংশ পাও না তো বাড়িটা ভাগ করলাম আমি একাই সব পাইছিলাম এখন তো আপনি আমার ভাই হয়ে গেছেন তো অর্ধেকটা আপনার অর্ধেকটা আমার সুবহানাল্লাহ বলবেন ভাই এই যে বাড়িটা দিলাম করলাম আমি কিন্তু ভাগ আগে যেহেতু আমি ইসলামের বিধান হলো যে ভাগ করলে ত্যাগ নিতে পারবে না তাহলে এখানে রূপে করতে পারে ভাগ আমি নিবেন আপনি নেওয়ার যে অর্থ থাকবে নেব সুবহানাল্লাহ বলবেন ইসলাম কারে কয় আর আমরা তারা ফাজ ভাই হাজার পড়ছে বড় ভাই কয় বান্দা আমি কখনো বড় ভাই বান্দা আপনি করে এবারে করতেছে পাঁচজনে খালি লইয়াইছে সকলে করতেছে আল্লাহর কি পুত্র এবারে যখন হাত দিয়ে বসতে বার করে আমদে ছুটুরি এবারে খালি ডাইলি বড় এবারে কোনো আগুন আল্লাহ ভালো তো এবারে দিলে বড় হাত পড়ে সব যখন কইরা ছাড়ছে শুধু ভাই খুব চালাক ছোট ভাই কইছে আগে শুরু কইছে ভাগ করতে আগে না পরে এবার না দিয়া কয় লাগে বড় আকুল দিও পুরো লাড়া দিয়া কি তা করো এখন কইতাছে ভাই আগে শুরু কইছে যে ভাগ করে নিব আর আমরা যারা আছি তার আগে নিয়া শাল এর আগে নেওয়ানোর বিধান নাই এরা আগে শুরু কইরা জিগাম এবারে কইছে বিয়াটা তো আমি আসলাম কত খারাপ লড়াইলাম তো আমরা নিয়ে আপনি নিবেন ছোট ভাই নিতে গেছে আরে এটা নেওয়াটা আমি আগে নিতাম না যেহেতু আমি বিয়েতে করে নিজের ফুটের টাকা দিয়ে খাইলেও দিন যা আমার সামনে লইয়া ভাই আর মুসলমান নাউজুবিল্লাহ না
আমরা মুসলমান তারাও মুসলমান ডাকরা ভাই দিনী ভাই মক্কা শরীফ চাইছে মদিনায় বলার কোনো সুযোগ নাই বংশ না গোষ্ঠী না রক্ত না মারফত না ওই ইসলাম মানার নবী যে বলে ভাইরা ভাই দিছে আর ভাইয়ের দুইটা বাড়ি সমান দুইটা ভাগ করে ভাই আগে আপনি দিবেন পরে আমি দেব সুবহানাল্লাহ বলবেন না তারা শুরু করছে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই বাড়িটা ভাঙা গেল এবার সাদ নূর বিয়া কয় বাড়িতে দুইটা ঘর আছে আপনি কোনটা নেবেন এবার আব্দুর রহমান ইবনে আউফ কয় ঘরের বাড়ির বন্ধক আমি আগে ঘরের বন্ধক আপনি আগে নেবেন এবার ঘর নিল আব্দুর রহমান ইবনে আউফ ঘরের ভিতরে বসে আছেন সাদ ইবনে তার ঘরে চলে গেলেন ওনার স্ত্রী ছিল দুইজন কয়জন কথা কয়জন মদিনার মুসলমান সাদ ইবনে স্ত্রী দুইজন উনি ভেতর বাড়ি দুইজন স্ত্রীকে ডাকলেন ডাইকা কই বিবি গো নবীজি আমার একটা ভাই দিছে গো আমি একটা ভাই পাইছি ভাইয়ের অর্ডার দিছি ওই ভিতরটাও দিয়া দিছি আমার ভাই যান একা ঘুমাবে আমার ভাইয়ের তো মক্কায় বিবি ছিল সন্তান ছিল বাড়ি ঘর ছিল আমার ভাইয়ের বাড়ি নাই ঘর নাই বিবি নাই আমি দুইজন নিয়ে ঘুমাবো আর আমার ভাই থাকবে সারা যাবে না আমার ভাই ছাড়া থাকবে আমি দুই বিবি নিয়ে থাকবো এটা কখনোই হয় না চিন্তা করেছি তালাক দিয়ে দেব যেন আমার ভাই খরচে বিয়ে করতে পারে শুধু বউ মনে করছে তালাক দিলে ফুরান দিব শুধু দিয়া দুজন খানা নাই তাড়াতাড়ি করে আখলা তাড়াতাড়ি আবার সাদ ইবনে চোখের পানি দিয়ে কয় আল্লাহ বলছেন ওই জিনিসটাই জানতে হবে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় ও ছোট বেগম সাহেব যেহেতু তোমার বিয়ে করছি পরে বয়স তোমার কম মায়া করে তোমার বেশি দান করলে ওইটাই করতে হবে মায়া জাতি বেশি তালাক লাগলে শুধু এরে তালাক লাগবে এখন তালাক দিলেন সাদ বিয়া আব্দুর রহমান আউফের হাত ধরলেন ডাক দিয়া কয় ভাই আমার জন বিবি ছিল আজকে তালাক দিলাম ও ভাই আপনি কম খরচে বিয়ে করবেন বেনারসি খান লাগবে না মেকআপ লাগবে না নাকের খানের গলার বালা লাগবে না দাবাইরা কাপড় লাগবে না গেটে দরা লাগবে না রোনা বাতাসা লাগবে না এসিনের টাকা লাগবে না কম খরচের ভেতরে আপনি বিয়ে করবেন আমার তালাক দেওয়া স্ত্রীকে তালাক দিলাম আপনি বিয়ে করে দেন বিয়ে পরে দেওয়া হলো আবার আব্দুর রহমান ইবনে আউফ ঘরের ভেতরে বসে আছেন সাদ ইবনে রবিয়া কয় জমানো টাকা ছিল আসেন টাকা ভাগ ভরে নেই সুবহানাল্লাহ ভাবতে যাবেন আব্দুর রহমান ধরলেন ধরে ভাই টাকা লাগবে না টাকা দেওয়া লাগবে না কয় কেন টাকা পাও বলছে আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফ কান্দার কয় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দান ও
যা করেছেন অনেক করে ফেলেছেন। টাকা লাগবে না, দয়া করে বাজারটা দেখাই দেন। আমি ব্যবসায় ভালো টাকা লাগবে না, দেখবেন কয়দিন আমি ধনী হয়ে যাব। এবার সাদিক নরবিয়া আব্দুর রহমান ইবনে আউফকে বাজার দেখিয়ে দিলেন। তিনি বাজারে গেলেন, সামান্য কিছু পনির কিনলেন, কিনে বিক্রি করলেন, কম দামে বিক্রি করলেন, বেশি দামে লাভ হয়ে গেল। কয়েক মাসের ব্যবধানে আব্দুর রহমান ইবনে আউফ মক্কার সেরাতে পরিণত হয়ে গেলেন। আল্লাহর দুনিয়াতে নাই, ঘরের ভিতরে বড় অভাব, নবীরা কষ্টে আছে। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সাদিক নবীরা বিরাট ধনী। আবার সাদিক নবীকে ওই আব্দুর রহমান ইবনে আউফ তিনি বিরাট ধনী হয়ে গেছেন। আবার আব্দুর রহমান ইবনে আউফকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠালেন, বললেন আম্মা আপনাকে ডাকে। এক সাহাবা খবর দিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ নবীর হুজরায় চলে গেলেন। ডাক দিয়া কয় আম্মা, ও মা আয়েশা, কেন আপনি দেখেছেন আপনার ছেলে আব্দুর রহমান ইবনে আউফ হাজির। আবার আম্মা আয়েশা কয়, ও আব্দুর রহমান, আমি নবীর মুখে শুনেছি, আমি নিজের কানে শুনেছি, নবী বলেছেন আব্দুর রহমানের সম্পদ হয়ে যাবে, এত সম্পদের মালিক হয়ে যাবে, আব্দুর রহমান জান্নাতে যাবে। কিন্তু হিসাব দিতে তার বড় দেরি হয়ে যাবে। হামাগুড়ি দিয়া গড়াইয়া আব্দুর রহমান জান্নাতে যাওয়া লাগবে। এত সম্পদ হবে তার, সহজে জান্নাতে যেতে পারবে না, হিসাব দিতে তার দেরি হয়ে যাবে। এই কথা নবীর মুখে আমি আয়েশা নিজের কানে শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান চোখের পানি দিলেন। ডাক দিয়া কয় আম্মা, ও আম্মা, নবী কি কথা বলেছেন? আম্মা আমি এখন কি করব? আপনি বলে দেন। আবার আব্দুর রহমান আম্মা আয়েশা ডাক দিয়া কয় আব্দুর রহমান, তুমি বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, কি করলে ভালো হয় হিসাব মিলাও। আব্দুর রহমান চলে গেলেন বাড়িতে। সারাটা দিন চোখের পানি দিয়ে কাঁদলেন। তারে খাবারের টাকা হলো গেলেন না। তিনি ঘর থেকে বের হলেন না। নামাজের জামাতে গিয়ে কাঁদে। সবাই অস্থির হয়ে গেছে। আব্দুর রহমান করে কাঁদে কেন? হঠাৎ করে লোক এসে বলে আব্দুর রহমান ওই বিদেশ থেকে ব্যবসার 700 উট, কয় 600 উট বোঝাই মাল তোমার জন্য মদিনার দরজায় অপেক্ষা করতেছে। তোমার ব্যবসার মাল চলে আসছে। আব্দুর রহমান কয় দাঁড়াই আমি আসতেছি। আব্দুর রহমান দিলেন উটের নাকি বললেন এই উট নিয়ে চলে যাও রওজার কাছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতে ঘরে গেলেন। আম্মা জান আয়েশার জায়গায় দাঁড়ালেন। ডাক দিয়া আম্মা গো, আম্মা আমি ঘরের ভিতরে আছি আব্দুর রহমান। কয় আম্মা আপনি আমার জন্য দোয়া করে দেন। কয় কি দোয়া করব? কয় আম্মা গো, কিয়ামতের ময়দানে যেন আমি কেনা যাই 700 উট বুঝাইবা আমি হাজির হয়ে গেলাম। আম্মা এইগুলা মদিনার মানুষের মাঝে দান করতে চাই। কিছু উট আপনি আপনার মায়েদের জন্য দিতে চাই। আমার মায়েরা কষ্টে থাকবে। আমি আব্দুর রহমানের সম্পদের দরকার নাই। আপনি বলে দেন যেন এই মালগুলা সব মদিনার গরিব মানুষের মাঝে করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা দোয়া করে দিলেন। ও নবীর নগর মুসলমান, ও কোম্পানিগঞ্জের মুসলমান, ও কলিজা পরারা, ও আমার আদরের ভাইরা, ও আমার যুবকেরা, ও পর্দার মায়েরা গো, মন দিয়ে শুনো ভাই, তুমি জামিনাত তালাশ করার মক্কায় যাও, তুমি জামিনাত তালাশ করার জন্য মদিনায় যাও।
তুমি জান্নাত তালাশ করার জন্য সাদকা করো আমি বলি না জান্নাত তোমার ঘর যায় যাবে তোমার পাঁচটা ছেলে বিদেশ থাকে গত বছর ছেলে একসাথে আসছে সবাই মিলে করে কম্বল এনেছে তুমি পাঁচটা কম্বল স্বামী স্ত্রী গাও দাও চারটা কম্বল স্টিলের আলমারির উপরে জমা করে দিয়েছো শুয়ে বলে তাকাও আর মাঝে আপ করো কয়েকদিন জানি হায়া পাই কম্বল গুলো গায়ে দিতে পারবো কিনা আমি বলি আপ করার দরকার নাই তুমি না জান্নাত চাও একটা কম্বল স্বামী স্ত্রী গায়ে দাও তুমি রাতের বেলা কম্বল চারটা নিয়ে বের যাও ওই যে ফকিন্নি ওই যে ভিক্ষা করা মহিলা ভিখারিনী শীতের জ্বালায় ঘুমাইতে পারে না একটা পলি দিয়ে জোরে হয়ে সিরা কাঁথা দিয়া ঘুমায় তুমি তারে দেখাও তুমি দেখাইয়া তার ঘরের ভেতরে পরিচয় না দিয়া কম্বলটা পাঠাই দাও জান্নাতের জন্য মদিনায় যাওয়া লাগবে না তোমার ঘরের দরজায় জান্নাত দাঁড়িয়ে যাবে ঠিক না বিধবা মায়ের বিয়ে সন্তানের বিয়ে হয় স্বামী নাই মহিলা চারচামে বিয়ের উপযুক্ত হয়েছে বর্তমান বিয়ে দেওয়া বড় কঠিন তুমি লাই টাকা দাও না লাই ধরিয়ে টাকা দেওয়া লাগবে না তুমি বিধবা মায়ের ওই বিয়ে না হওয়া মেয়েটার জন্য তুমি দয়া করে বিয়ের ব্যবস্থা করে দাও আর মেয়েটার জামাইকে একটা রিকশা কিনে দাও কিনে দাও জান্নাতের জন্য দৌড়ানো লাগবে না জান্নাত তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে যাবে কিনা কেমনে জান্নাত পাওয়া লাগবে আমরা জানি না আব্দুর রহমান ইবনে আউফ তিনি শুধু মসজিদে দেখে সময় কাটান নাই 700 বুঝাই মাল তিনি ওই মানুষের মাঝে দিয়ে দিলেন আজকে যারা টাকাওয়ালা এই নগর পারে টাকার অভাবে ফিল আপ করতে পারে না আমার হাসেম ভাই এমন এক ছেলে ঠিক কিনা আমার কলিজার যুবকেরা থাকতে কোনো মেয়ের বিয়ে হবে না থাকবে না কোনো অচল মানুষের চিকিৎসা হবে না এমন থাকবে না আমি চাই আমার রাজা ওয়ালা দানের হাত বাড়িয়ে দেবা তারা দানের হাত বাড়িয়ে দাও জান্নাতের জন্য পেরেশানি করা লাগবে না রে ভাই জান্নাত তোমার ঘরের যায় এসে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা আমার কলিজার যুবকেরা আজকে মাহফিলটা দাঁড় করাইছে আমার মন ভরে গেছে কলিজা ঠান্ডা হয়ে গেছে ও যুবকেরা সবাই মিলে সমিতি করো 100 টাকা করে জমা দাও ওই টাকা দিয়ে বস্ত্র বিতরণ করো ওই যারা পরীক্ষা দিতে পারে না ফর্মের ব্যবস্থা করো যারা বই পত্র পারে না ব্যবস্থা করে দাও যেই মানুষটা সন্তান নিয়ে আটকা পড়ে গেছে তাকে রিকশা কিনে দাও তাইলে তোমাদের এই আসল কাজ তোমাদের হয়ে যাবে আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা বাবা সুতরাং কাজ করার দরকার নাই গঠনমূলক কাজ করো গঠনমূলক কাজ সোনার বাংলা হয়ে যাবে আমার হাসান ভাই বলেছে যে প্রতি বছরই যিনি আমার আজকের এই মাহফিলে এই এলাকার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করুণা করে দয়া করে মায়া করে নিলেন হৃদয়ের সকল আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি বিনতি করে মা আমাদের শিক্ষা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ কাজী আব্দুল বাসার সাহেব প্রধান অতিথি এই মুরাদনগর মানুষের নেতা মাননীয় সদস্য জনাব আলহাজ ইউসুফুল্লাহ হারুন এফসিএ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার ভাই আমার পরম বড় ভাই সৈয়দ কামিল সম্মানিত মুহাদ্দিস বিশিষ্ট আলেম দ্বীন জনাব আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল সাহেব মেহমান
সহ সভাপতিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক 14 নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান, হৃদয়ের কাছের মানুষ, যিনি কিছুদিন আগে উমরা করে এসেছেন। গায়ে এখনো মদিনার পাওয়া যায় জনাব কাজী আবুল খায়ের চেয়ারম্যান, উপস্থিত বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক ব্যবস্থাপনায় আমার ভাই যিনি টেনে হাজির করার জন্য হয়ে গিয়েছিলেন জনাব কাজী আবুল হাশেম এমএ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই আশার নামাজের পূর্ব মুহূর্তে এই সময়ে সাধারণত আমাদের দেশে মাহফিলের লোকজন হতে চায় না। আপনারা অন্য স্থাপন করেছেন, কোম্পানিগঞ্জবাসী বা খুলনাবাসী, পার্শ্ববর্তী গঞ্জর এলাকার পদুয়া, বিভিন্ন জায়গার পার, সব জায়গার লোক আপনারা আজকের মাহফিলকে পরিণত করে দিয়েছেন। আজকের মাহফিল লোকারণ্য করে প্যান্ডেলকে আপনারা টুইটুম্বুর কানায় করে দিয়ে উপচে পড়া ভিড়ে পরিণত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিলেন, আল্লাহ যেন আজকের মাহফিলকে কিয়ামতের দিনে মুসিবতের সময় আমাদের জন্য আল্লাহ নাজাতিলা বানিয়ে দেন। আমরা সবাই করি আমিন। জোরে পড়ি আর জোরে। বন্ধুগণ, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে যারা হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে নাজাত দিতে চায়, আল্লাহ যাকে লাভ দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীন বুঝার যোগ্যতা দান করেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম আগে জানার নাম, তারপর বুঝার নাম, তারপর মানার নাম। ইসলাম দেখা দেখি ধর্ম নয়। এজন্য চাইতে হবে সবার সাহায্য আল্লাহর কাছে।